বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জীবনের বড় পরিবর্তনগুলো আসার আগে এই 7টি লক্ষণ দৃশ্যমান হয়। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবন কখনোই একই রকম থাকে না। কখনো শান্ত নদীর মতো ধীর, কখনো উত্তাল সমুদ্রের মতো অস্থির। আমরা অনেক সময় বড় কোনো পরিবর্তনের জন্য অপেক্ষা করি। সাফল্য, রিজিকের বৃদ্ধি, মানসিক প্রশান্তি, সম্পর্কের উন্নতি বা আত্মিক জাগরণ। কিন্তু মজার বিষয় হল, বড় পরিবর্তন হঠাৎ করে আসে না। তার আগে কিছু সূক্ষ্ম লক্ষণ দেখা দেয়। যারা সচেতন তারা সেই লক্ষণগুলো বুঝতে পারে, আর যারা বুঝতে পারে না তারা পরিবর্তনের ঢেউয়ে অবাক হয়ে যায়। ইসলামের আলোকে তাকালে আমরা দেখি, মহান আল্লাহ মানুষকে কোনো অবস্থায় হঠাৎ ফেলে দেন না, বরং তিনি আগে ইঙ্গিত দেন, হৃদয়ে অনুভূতি জাগান, পরিস্থিতির মাধ্যমে শিক্ষা দেন। যেমন পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। কুরআনুল করিম, সূরা রাহদ, আয়াত 13-11। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, পরিবর্তন শুরু হয় ভেতর থেকে, আর ভেতরের পরিবর্তনের কিছু দৃশ্যমান লক্ষণ থাকে। চলুন জেনে নিই সেই 7টি লক্ষণ। 1. অস্থিরতা ও অজানা এক টান অনুভব করা। বড় পরিবর্তনের আগে মানুষ হঠাৎ করেই এক ধরনের অস্থিরতা অনুভব করে। সব কিছু ঠিকঠাক চললেও মনে হয় এটা আমার জন্য যথেষ্ট নয়। এই অস্থিরতা কোনো হতাশা নয়, বরং এটি উন্নতির ইঙ্গিত। অনেক নবী রাসূলের জীবনেও আমরা দেখি, বড় দায়িত্ব পাওয়ার আগে তারা গভীর চিন্তা ও নির্জনতা পছন্দ করতেন। উদাহরণ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে দেখা যায়, নবুব্বতের আগে তিনি হীরা গুহায় নির্জনে সময় কাটাতেন। সেই নির্জনতা ছিল আগাম প্রস্তুতি। আপনার ভেতর যদি হঠাৎ করেই চিন্তার গভীরতা বাড়ে, একাকিত্ব ভালো লাগে, আত্মসমালোচনা শুরু হয়, তবে বুঝবেন জীবন নতুন মোড়ে যেতে চলেছে। 2. পুরনো সম্পর্ক ও অভ্যাস থেকে দূরে সরে যাওয়া। বড় পরিবর্তনের আগে মানুষ অনেক সময় পুরনো বন্ধু, পরিবেশ বা অভ্যাস থেকে দূরে সরে যায়। যা একসময় আনন্দ দিত, তা আর তেমন আনন্দ দেয় না। এর মানে এই নয় যে আপনি অহংকারী হয়ে গেছেন, বরং আপনার মানসিক স্তর বদলাচ্ছে। আল্লাহ যখন কাউকে উন্নতির পথে নিতে চান, তখন তিনি তার চারপাশের পরিবেশ বদলে দেন। কখনো কিছু মানুষ দূরে চলে যায়, কখনো কিছু দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সেই বন্ধ দরজার পিছনে নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। 3. পরীক্ষার মাত্রা বেড়ে যাওয়া। বড় সাফল্যের আগে বড় পরীক্ষা আসে। এটি আল্লাহের সুন্নাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো পরীক্ষা তোমাদের কাছে আসবে না? কুরআনুল করিম, সূরা বাকারা, আয়াত 2:2-4। যখন দেখবেন সমস্যা বাড়ছে, দায়িত্ব বাড়ছে, চ্যালেঞ্জ বাড়ছে, তখন ভয় পাবেন না, কারণ পরীক্ষা ছাড়া উন্নতি আসে না। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও পরীক্ষার আগুনে পরিশুদ্ধ হয়। 4. হঠাৎ উপলব্ধি ও আত্মজাগরণ। কখনো কখনো একটি ছোট ঘটনা মানুষকে গভীরভাবে নাড়া দেয়। হয়তো একটি উপদেশ, একটি আয়াত, একটি খুতবা হঠাৎ করেই হৃদয়ে আলো জ্বেলে দেয়। মনে হয় আমাকে বদলাতে হবে। এই আত্মজাগরণ বড় পরিবর্তনের পূর্বাভাস। অনেক সাহাবীর জীবনেও এমন ঘটনা ঘটেছিল, যখন তারা হঠাৎ সত্য উপলব্ধি করে সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। যদি আপনার ভেতরে হঠাৎ করে গুনাহের প্রতি অনীহা জন্মায়, ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে, দোয়া করতে ভালো লাগে, তবে বুঝবেন আল্লাহ আপনাকে নতুন স্তরে নিয়ে যেতে প্রস্তুত করছেন। 5. ধৈর্য ও তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। বড় পরিবর্তনের আগে আল্লাহ বান্দার হৃদয়ে ধৈর্য ঢেলে দেন। আগে যেখানে সামান্য কষ্টে ভেঙে পড়তেন, এখন সেখানে আপনি শান্ত থাকেন। আগে যেখানে রাগ হতো, এখন সেখানে আপনি চুপ থাকেন। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া।
যখন আপনার ভেতরে এই মানসিকতা তৈরি হয় তখন বুঝবেন আপনি আগের মানুষটি নেই, আপনি প্রস্তুত হচ্ছেন বড় কিছু গ্রহণ করার জন্য। 6. নতুন সুযোগের ইঙ্গিত পাওয়া। বড় পরিবর্তনের আগে ছোট ছোট সুযোগ আসে, হয়তো নতুন একটি কাজের প্রস্তাব, নতুন একটি পরিচয়, নতুন একটি আইডিয়া। অনেকেই এই ছোট সুযোগগুলো অবহেলা করেন, কিন্তু সচেতন মানুষ জানেন এই ছোট দরজাই বড় দরজার সূচনা। আল্লাহ কখনো এক লাফে সব দেন না, বরং ধাপে ধাপে দেন। যদি আপনি ছোট সুযোগকে মূল্য দেন, আল্লাহ বড় সুযোগের রাস্তা খুলে দেন। 7. অন্তরে অদ্ভুত প্রশান্তি অনুভব করা। সবচেয়ে বড় লক্ষণ হল অন্তরে প্রশান্তি। বাইরে ঝড় থাকলেও ভেতরে শান্তি থাকে। এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয়সমূহ প্রশান্ত হয়। কুরআনুল কারীম সূরা রাদ আয়াত 13-28। যখন আপনি বুঝতে পারেন সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, তখন ভয় কমে যায়, আর এই ভয়হীন প্রশান্তি বড় পরিবর্তনের পূর্বলক্ষণ। কেন এই লক্ষণগুলো গুরুত্বপূর্ণ? কারণ এগুলো আমাদের প্রস্তুত করে। বড় পরিবর্তন মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং ভেতরের রূপান্তর। যদি ভেতর প্রস্তুত না থাকে তাহলে বড় নেয়ামতও বোঝা হয়ে যায়। ইসলামের ইতিহাসে আমরা দেখি নবী রাসূল ও সাহাবীদের জীবনে বড় দায়িত্ব আসার আগে কঠিন সময় এসেছে, কিন্তু সেই কঠিন সময়ই তাদের তৈরি করেছে। কি করবেন যখন এই লক্ষণগুলো দেখবেন? 1. বেশি বেশি দোয়া করুন। 2. ইস্তিগফার ও দরুদ পড়ুন। 3. ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো করবেন না। 4. ছোট সুযোগকে অবহেলা করবেন না। 5. নফল ইবাদত বাড়ান। 6. সৎ মানুষের সঙ্গ গ্রহণ করুন। 7. আত্মবিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য উত্তম কিছু নির্ধারণ করেছেন। প্রিয় বন্ধু, জীবনের বড় পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার কিছু স্পষ্ট ইঙ্গিত থাকে: অস্থিরতা, পরীক্ষা, আত্মজাগরণ, ধৈর্য, নতুন সুযোগ ও অন্তরের প্রশান্তি। যদি আপনি এই লক্ষণগুলো নিজের জীবনে দেখতে পান, ভয় পাবেন না, বরং সেজদায় নত হয়ে বলুন, হে আল্লাহ, আপনি যদি আমাকে পরিবর্তন দিতে চান তবে আমাকে তার উপযুক্ত করে দিন। মনে রাখবেন, আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্যই নেন, আর যখন তিনি আপনাকে প্রস্তুত করেন তখন বুঝবেন আপনার জীবনে এক নূতন অধ্যায় শুরু হতে যাচ্ছে। হয়তো আপনি এখনও সেই পরিবর্তন দেখেননি, কিন্তু যদি লক্ষণগুলো দেখেন তবে বিশ্বাস রাখুন পরিবর্তন খুব কাছেই। জীবনের বড় পরিবর্তনগুলো আসার আগে এই 7টি লক্ষণ দৃশ্যমান হয়। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি বড় পরিবর্তনের আগে অস্থিরতা, পরীক্ষা, আত্মজাগরণ, ধৈর্য ও প্রশান্তির মতো লক্ষণ দেখা দেয়। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব, কারণ পরিবর্তন শুধু বাহ্যিক ঘটনা নয়, এটি আত্মার ভেতর থেকে শুরু হওয়া এক বিপ্লব। মহান আল্লাহ পবিত্র কিতাবে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কুরআনুল কারীম সূরা আশ-শারহ আয়াত 94-6। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি এক চিরন্তন নিয়ম। বড় স্বস্তির আগে বড় চাপ আসে, বড় আলো আসার আগে ঘন অন্ধকার নামে। দ্বিতীয় পর্বে আমরা দেখব আরও কিছু গভীর লক্ষণ যা বড় পরিবর্তনের আগমনী বার্তা দেয়। অপ্রত্যাশিতভাবে কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া। আপনি হয়তো কোনো পরিকল্পনা করেছিলেন, সবকিছু প্রস্তুত ছিল, হঠাৎ করেই কাজটা হলো না, সম্পর্ক ভেঙে গেল, সুযোগ হাতছাড়া হলো। প্রথমে মনে হয় সব শেষ, কিন্তু বাস্তবে অনেক সময় এটি শেষ নয়, বরং নূতন শুরুর প্রস্তুতি। আল্লাহ অনেক সময় এমন কিছু বন্ধ করে দেন যা আমাদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতো। ইতিহাসে আমরা দেখি ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে কূপে ফেলা হয়েছিল। আপাতদৃষ্টিতে তা ছিল ভয়াবহ বিপর্যয়, কিন্তু সেই কূপই তাকে মিশরের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছে দিয়েছিল। যদি কূপে না পড়তেন তাহলে হয়তো প্রাসাদেও উঠতেন না। আপনার জীবনে যদি হঠাৎ দরজা বন্ধ হয়, তাহলে হতাশ না হয়ে জিজ্ঞেস করুন, হয়তো আল্লাহ আমার জন্য আরও বড় দরজা প্রস্তুত করছেন। একাকিত্বের সময় বেড়ে যাওয়া।
বড় পরিবর্তনের আগে মানুষ অনেক সময় একা হয়ে যায়, বন্ধু কমে যায়, কথাবার্তা কমে যায়, ভিড়ের মধ্যেও এক ধরনের নিঃসঙ্গতা কাজ করে। এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি প্রস্তুতি, কারণ বড় দায়িত্ব নিতে হলে ভেতরের শক্তি দরকার, আর সেই শক্তি তৈরি হয় নির্জনতায়। নবুয়তের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় দীর্ঘ সময় কাটাতেন। সেই নির্জনতাই ছিল তার আত্মিক প্রস্তুতির সময়। আপনার জীবনে যদি একাকিত্ব বাড়ে, তবে তা হয়তো আল্লাহ দেওয়া এক বিশেষ সময়, নিজেকে গড়ার সময়। অকারণে কান্না বা হৃদয়ের নরম হয়ে যাওয়া। কখনো কি হয়েছে ছোট একটি কথা শুনে চোখে পানি চলে আসে, কোনো আয়াত শুনে হৃদয় কেঁপে ওঠে, আগের মতো কঠিন মন আর নেই? এটি দুর্বলতা নয়, বরং হৃদয়ের জাগরণ। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, তখন তার হৃদয় নরম করে দেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন। যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের দেহ কেঁপে ওঠে এবং তাদের হৃদয় নরম হয়ে যায় আল্লাহর স্মৃতিতে। কুরআনুল করিম, সূরা জুমার, আয়াত 23। এই নরম হৃদয়ই বড় পরিবর্তনের ভিত্তি। 4. অতীতের ভুলগুলো স্পষ্টভাবে মনে পড়া। বড় পরিবর্তনের আগে অনেক সময় মানুষ তার অতীতের ভুলগুলো গভীরভাবে অনুভব করে। আগে যা স্বাভাবিক মনে হতো, এখন তা অপরাধ বোধ তৈরি করে। এটি শয়তানের কুমন্ত্রণা নয়, বরং তাওবার দরজা খুলে যাওয়ার ইঙ্গিত। কারণ তাওবা ছাড়া প্রকৃত পরিবর্তন আসে না। যখন আপনি নিজের ভুল স্বীকার করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, তখনই আপনি নতুন জীবনের পথে পা রাখেন। 5. লক্ষ্য ও স্বপ্ন বদলে যাওয়া। আগে হয়তো দুনিয়াবি সাফল্যই ছিল একমাত্র লক্ষ্য, কিন্তু এখন মনে হয় আমি এমন কিছু চাই যা আল্লাহর সন্তুষ্টি এনে দেবে। এই মানসিক পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ যখন কাউকে উন্নত করতে চান, তখন তার লক্ষ্য বদলে দেন। দেখুন সাহাবীদের জীবন। ইসলাম গ্রহণের আগে তাদের স্বপ্ন ছিল ক্ষমতা ও মর্যাদা, কিন্তু ইসলাম গ্রহণের পর তাদের লক্ষ্য হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি। লক্ষ্য বদলানো মানেই আপনি নতুন পথে হাঁটতে শুরু করেছেন। 6. অদৃশ্যভাবে সহায়তা পাওয়া। বড় পরিবর্তনের আগে আল্লাহ বান্দাকে অদৃশ্যভাবে সাহায্য করেন। হয়তো হঠাৎ কোনো সমস্যার সমাধান হয়ে গেল, হঠাৎ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল, হঠাৎ এমন একটি সুযোগ এলো যা আপনি কল্পনাও করেননি। এগুলো কাতকালীয় নয়, এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। মনে রাখবেন, আল্লাহর সাহায্য সবসময় নাটকীয়ভাবে আসে না, অনেক সময় নিঃশব্দে আসে। 7. ভয় কমে গিয়ে সাহস বেড়ে যাওয়া। আগে যেখানে সিদ্ধান্ত নিতে ভয় পেতেন, এখন সেখানে এক ধরনের সাহস কাজ করে। আপনি বুঝতে পারেন ঝুঁকি না নিলে এগোনো যাবে না। এই সাহস অহংকার নয়, বরং আল্লাহর উপর ভরসার ফল। যখন বান্দা বুঝে যায় যে আমার রিজিক, সম্মান, ভবিষ্যৎ সব আল্লাহর হাতে, তখন মানুষের ভয় কমে যায়। বড় পরিবর্তনের আগে কেন এই ঝড়? কারণ পরিবর্তন মানে নতুন স্তরে ওঠা, আর নতুন স্তরে উঠতে হলে পুরনো খোলস ভাঙতে হয়। যেমন একটি প্রজাপতি কুকুন ভেঙে বের হয়, সেই ভাঙার প্রক্রিয়াই তার শক্তি তৈরি করে। আল্লাহ বান্দাকে ভেঙে দেন, কিন্তু ধ্বংস করার জন্য নয়, বরং নতুনভাবে গড়ার জন্য। এখন আপনার করণীয় কি? 1. নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন। 2. নিয়মিত কুরআন তেলাওয়াত করুন। 3. রাতের নীরবতায় দোয়া করুন। 4. অতীতের ভুলের জন্য আন্তরিক তাওবা করুন। 5. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। 6. ইতিবাচক ও ঈমানদার মানুষের সঙ্গ নিন। 7. ছোট ছোট অগ্রগতিকে উদযাপন করুন। প্রিয় বন্ধু, আপনি হয়তো এখন কঠিন সময় পার করছেন, হয়তো মনে হচ্ছে সব কিছু এলোমেলো, কিন্তু যদি গভীরভাবে দেখেন, তাহলে বুঝবেন এই এলোমেলো সময়টাই আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দাকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি অশ্রু, প্রতিটি ধৈর্য, প্রতিটি সেজদা, সব কিছুই একটি বৃহৎ পরিকল্পনার অংশ। হয়তো আজ আপনি ঝড় দেখছেন, কিন্তু খুব শীঘ্রই সেই ঝড় থেমে যাবে,
আর আপনি দেখবেন আপনার জীবন এক নতুন আলোয় আলোকিত হয়ে গেছে। বিশ্বাস রাখুন, পরিবর্তন আসছে, আর আপনি তার জন্য প্রস্তুত হচ্ছেন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিষ্কৃত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।